না, কথা বেশি বলবো না, মাত্র কয়েক মিনিট কথা বলবো, ধৈর্য নিয়ে শুনেন। তারপর একটা ছোট্ট গল্প বলবো, গল্প বলেই আমার আজকের মতো বক্তব্য শেষ করব। এই আমাদের বর্তমান দখলদার সরকারের যে প্রেস সচিব আছে ইউনূসের, শফিক, কথা বলতাম না, শফিকের আজকে একটা ফেসবুক পোস্ট দেখে কথাটা বলতে ইচ্ছা করলো। ফেসবুক পোস্টে উনি একটা যাই লিখছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ছাড়াই নির্বাচন চায়। আচ্ছা, ভালো কথা। তাই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ছাড়া নির্বাচন চায়। তাই নিচে আমি কমেন্ট করতে চাইলাম একটা, যাই দেখি কমেন্টের বক্সে কমেন্ট দেওয়ার জায়গা নাই, সে রিমুভ করে রাখছে। তার মানে উনি বুঝতে পারছে যে কি পরিমাণ কমেন্ট ওনার বিপক্ষে আসবো, উনি বিব্রত হবে। উনি বুঝতে পারছেন, এতটুকু বুদ্ধি অন্তত আছে যে উনি বুঝতে পারছে যে কমেন্টের বক্স যদি ওখানে ওপেন রাখে তাহলে সমস্যা হয়ে যাব। তাই কমেন্টের বক্স বন্ধ রাখছে। তো উনি বাংলাদেশ আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আওয়ামী লীগের ছাড়া কি বাংলাদেশের জন্ম হয়েছে? বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগের দিয়া, বাংলাদেশের জন্ম হয়েছে বঙ্গবন্ধুরে দিয়া। বাংলাদেশের জন্ম যদি না হইতো আপনাদের কোথায় থেকে রাজনীতি করতেন? আপনারা থাকতেন পাকিস্তানে, পাকিস্তানের 5 আটা গুলাম হয়ে থাকতেন, কিছুই করতে পারতেন না এই দেশে। বড়জোর হইতেন কি অফিসের আরদালি, কামলা, আমলা, টি বয় ছাড়া আর কিছু হইতে পারতেন না পাকিস্তানিদের। এই যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনি বড় জোর যদি পাকিস্তানে থাকতেন ওই মেজর, মেজরের উপরে আর নাই, ক্যাপ্টেন মেজর, ওইটাই শেষ। জেনারেল সব পাকিস্তানিরা থাকতো, বড় বড় ব্যবসায়ী পাকিস্তানিরা থাকতো, হ্যাঁ রিক্সাওয়ালারা আমাদেরই থাকতো, ওই কামার কুমার জেলে মুসি এটা বাঙালিরা থাকতো। তাই এই অবস্থা থেকে মুক্তি আইনা দিছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে? আওয়ামী লীগ। কারা স্বাধীন করছে দেশ? মুক্তিযোদ্ধারা। কোন দেশের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ভারতের। তাই যারা নাকি এই যুদ্ধে হেরে গেছেন তারা তো এদের বিরুদ্ধে থাকবেনি। এটা তো পরিষ্কার হিসাব। এই জন্যে বাংলা একটা কথা আছে, মায়ের পুরে না মারানির পুরে। আচ্ছা, গল্পটা আমি করতেছি পরে। তো এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের ছাড়া বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের ছাড়া নির্বাচন চাই তো, যদি আপনারা ক্ষমতায় এসে ভালো কিছু করতে পারতেন। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর আপনি কি করছেন? আপনি নিজের ভালো ছাড়া, নিজের গ্রামীণ ব্যাংকের ভালো ছাড়া আর ওই আপনার চেলাপুলাদের ভালো ছাড়া তো কিছু করেন নাই। মুখে মুখে ইন্ডিয়ার শত্রুতা করছেন, একটা ন্যারেটিভ গড়ে তুলছেন যে ইন্ডিয়া আমাদের শত্রু। ইন্ডিয়া আমাদের শত্রু না, ইন্ডিয়া পাকিস্তান পন্থীদের শত্রু, পাকিস্তানের শত্রু রাজাকার আলবদরদের শত্রু। কিন্তু আপনারা নিজেরাও এটা জানেন। আগে শেখ হাসিনার আমলে 500 টন 1000 টন ইলিশ পাঠানো হইতো ভারতে, আর এখন আপনারা পাঠান কত? হাজার হাজার টন পাঠাইতেছেন। বিনিময়ে কি পাইছেন? কিছুই পান নাই। বিনিময়ে কিছুই পান নাই। পাইছেন কি? বাংলাদেশের যে সমস্ত মানুষ অসুস্থ ছিল, রুগী ছিল, যারা নাকি ইন্ডিয়া যে উন্নত চিকিৎসা পাইতো সস্তায়, তাদের ভিসা আর পাইতেছে না। আপনারা হাউকাউ করে সব গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন। বাংলাদেশের যে ট্রানজিট সুবিধাটা পাইতো, ওই ট্রানজিট সুবিধাটা ইন্ডিয়া বাদ করে দিছে। আপনারা 7 সিস্টার খেয়ে ফেলাইতে চাইছেন, আপনাদের এখন আমাদেরই খেয়ে ফেলাইছে। বাংলাদেশ এমন একটা দেশ, বুঝতে হবে বাংলাদেশ ইন্ডিয়ার দ্বারা ল্যান্ডলক। আপনি যায় চায়না যায় বলে আসছেন, ইউনূস সাহেব বলে আসছে যে 7 সিস্টার বাংলাদেশ দিয়ে ল্যান্ডলক। শালার পাগল, একটা পাগলের প্রলাপ। বাংলাদেশের 3 দিক দিয়া ইন্ডিয়া, সামান্য একটু বার্মা আর বঙ্গোপসাগর। আপনি ডাইনে যাইতে পারবেন না বঙ্গোপসাগরে, ডাইনে গেলে ইন্ডিয়া। বা আমি যাইতে পারবেন না ওইদিকে বার্মা। আপনি তাদের সাথে গাদ্দারি করে আবার ওখানে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে আবার একটা করতে চান, কি বলে, একটা ওই আমেরিকারা যে একটা স্টেট করতে চায়, ওই স্টেটের আপনারা মদত দিতে চান, করিডোর দিতে চান। বাংলাদেশের একটা সবচেয়ে বেশি লাভজনক যে প্রতিষ্ঠানটা আমাদের বন্দর, এটা আপনি বিদেশিদের কাছে লিজ দিয়ে দিতে চান। হাজার হাজার কোটি টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছেন। 30 সাল পর্যন্ত ইউনূসের কোনো ট্যাক্স দিতে হবে না, এবং গ্রামীণ ব্যাংকের সমস্ত সুবিধা তিনি নিয়ে নিছেন। এমন অবস্থায় আপনার বাংলাদেশের জনগণের তো আপনারা আর চায় না।
আপনি যার 3 মাস ক্ষমতায় থাকবেন এটাও জনগণ চায় না। জনগণ এখন চায় একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হোক। ইউনূসের অধীনেও নির্বাচন এখন চায় না। আর আপনি বলতেছেন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন চায় বাংলাদেশের জনগণ, আবার কমেন্টের বক্স রাখছেন বন্ধ। ইউনূস তার বডিগার্ড নিয়ে আসছে নিউ ইয়র্কে। বডিগার্ড নিউ ইয়র্কে নিয়ে আসছে কেন? নিয়ে আসছে তার নিরাপত্তার জন্য। এর আগে কিন্তু সে লন্ডনে যায় ধরা খেয়ে আসছে। আসিফ নজরুল দাবার খেয়ে আসছে যে সুইজারল্যান্ড থেকে। তো যে সান্ডা মাহফুজ লন্ডনে তো দাবার খেয়ে আসছে। ওইদিকে জাপান গেছে সার্জিস হাসনাতরা, ওখানে জুতার বাড়ি খেয়ে আসছে। এখন ইউনূস জানে সে এখানে আসলে রক্ষা পাবে না। ইউনূস কিন্তু অনেক টেটনা চালাক, ডক্টরেট মানুষ। তারে 2006 সালে ডক্টরেট ডিগ্রি দিয়েছিল আমেরিকা। আচ্ছা, আমি যে এলোমেলো কথা বলি, এলোমেলো কথার ভিতরেই সবকিছু আছে। আপনারা মনে করবেন সমস্ত কিছু এলোমেলোর ভিতরেই সবকিছু। যখন এটাকে আপনি একটা সারিবদ্ধ করবেন, এটা দেখতে পাবেন এটা আসলে এলোমেলো না, এলোমেলোর ভিতরেই সব। সাজানো জিনিসের ভিতরে কিছু নাই। যাই, এইসব ফিলোসফিক্যাল কথা বলার জন্য আসি নাই। সে ইউনূস জানে যে সে যদি নিউ ইয়র্কে আসলে সে এখানে চরম ধরা খাবে। রাম ধরা যারে বলে, বড় রকমের ধরা। তাই রাজনৈতিকবিদ কিছু নিয়ে আসছে, ফখরুল রে সাথে আরেকজন, আবার এনসিপি থেকে একজন আনছে, আবার তার সাথে আবার আরেকজন যৌন বিষয়ক ইউটিউবার যারা নামে এক মেয়েটারও নিয়ে আসছে, আর 2জন নিয়ে আসছে। টোটাল সব দল থেকে নিয়ে আইসা, জামাত বিএনপি থেকে নিয়ে আইসা সে যেন একটা প্রোটেকশন পায়। এখানে নিউ ইয়র্কে অনেক লোক আছে যারা বিভিন্ন ছোটখাটো কাজ করে, তাদেরকে টাকা পয়সা দেওয়া বিএনপি হয়তো কিছু লোক জড়ো করবো আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ এখানে আসবে, এখানে কিন্তু টাকা পয়সার জন্য না, দেশের স্বার্থের জন্য আসবে। দেশটাকে ধ্বংস করে দিতেছে ইউনূস। এই ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হতে এখানে পচা ডিমনি আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আপনারা কেউ ঠেকাতে পারবেন না। আর ডক্টর শফিক, আপনি বলতেছেন বাংলাদেশটারে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন চায়। ওই শফিক সাহেব, ওই কি শফিক, ওই প্রেস সচিব শফিক। আপনার অবশ্য একটা পরিচয় আছে, ওই ডাস্টবিন শফিক। তো যাই হোক, গল্পটা হইল কি, বাংলাদেশের সবচাইতে বাংলাদেশটার যে চাইছে, যারা জন্ম দিছে যে দেশটা যাদের অধীনে, তারা বাংলাদেশের ভালো চায় না, ভালো চায় রাজাকারেরা। বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের পতাকাকে ভালোবাসে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভালোবাসে না, বাংলাদেশের সংবিধান ভালোবাসে না, কোনো কিছু ভালোবাসে না। জাতীয় পতাকা কপালে বাঁধে। বুঝেন কত বড় মির্জাফর, কত বড় বেঈমান এগুলি, যে আপনি জাতীয় পতাকাকে যদি সম্মান না করেন আপনি কপালে বাঁধেন কিভাবে? আপনি সংবিধান মানেন, আবার সংবিধানের আলোকে কথা বলেন কিভাবে? সংবিধানের দোহাই দিয়ে আপনি ক্ষমতায় বসে রয়েছেন, আবার আপনি সাংবিধানিকভাবে বঙ্গবন্ধুর ছবি সব জায়গা থেকে নামায় ফেলছেন। আপনারা আবার এটা আবার সাংবিধানিক, আপনারা আবার একই সাথে সাংবিধানিকও দাবি করেন। সংবিধান মানেন না, সংবিধান দাবি করেন। জাতীয় সঙ্গীত ভালোবাসেন না, জাতীয় সঙ্গীত গায়। বাংলাদেশে জাতীয় সঙ্গীত এখন আছে, থাকবে। এটা আপনারা বাদ করার অনেক চেষ্টা করছেন, কিন্তু পারেন নাই। কারণ যত কিছুই হোক, মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশের কোনো অর্জন নাই। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, এই আমাদের জাতীয় পতাকা, আমাদের মানচিত্র। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি নাই। এই যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলা হয়? কারণ বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এর চেয়ে বড় অর্জন আর নাই। যার নেতৃত্বে অর্জন হয়েছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো মায়ের পুরে না মা রানীর পুরের মতো অবস্থা। ওই একটা ছেলে, একটা যেই গল্পটা বলতে চাইছিলাম, আপনাদের তো আবার ধৈর্যের বাঁধ ভেঙে যেতেছে। একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, আপনারা গল্পটা জানেন তবু বলি। বলে যে মেয়েটা বলে, আমি তোমাকে ভালোবাসতে পারি যদি তোমার মায়ের কলিজাটা ছিঁড়াই না দিতে পারো আমারে, তাইলে আমি তোমার হব। তারপর ছেলে বলল কি, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এই ইউনূসের মতো বাংলাদেশকে ধ্বংস করুক আর যাই করুক, ট্রাম্পের আমেরিকার স্বার্থর জন্য, আমেরিকার ভালোবাসা পাওয়ার জন্য সে মায়ের কলিজা ছিঁড়াই না দিতে পারে। যা ছেলে গেল মায়ের কাছে, যা বললো, মা আমি তো একটা মেয়ের ভালোবাসি, ওই মেয়েটারে ছাড়া আমি বাঁচবো না। ওই মেয়েটা তোমার কলিজাটা আমারে দিতে বলছে, তোমার কলিজাটা যদি তুমি ছিঁড়া দাও তাহলে মেয়েটা আমাকে ভালোবাসবো। তোর মা বলে কি, ঠিক আছে বাছা, তোর তো আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি,
মা তার কলিজাটা সিরা সন্তানের হাতে দেওয়া যায়। দেওয়া যাওয়ার পরে সন্তান সেই কলিজাটা নিয়ে খুবই খুশি, দৌড়াইতে দৌড়াইতে মেয়েটার কাছে যাইতেছে, এই যে আসতেছে ট্রাম্পের কাছে, দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে। রাস্তার মধ্যে সে আছাড় খেয়ে পড়ে গেছে বাচ্চাটা, ছেলেটা। তার হাতের থেকে কলিজাটা দূরে ধুলার মধ্যে তরপাইতেছে, লাফাইতেছে, আর বলতেছে, কলিজার থেকে বলতেছে, বাচ্চারে তুই কি ব্যথা পাইছস? তুই আছাড় খেয়ে পড়ে গেছস, পড়ে যায় ব্যথা পাইছস? এই হইল মায়ের ভালোবাসা, এই হইল আওয়ামী লীগের ভালোবাসা। যে দেশটাকে চায়, যে দেশটাকে জন্ম দিছে, তারা ভালোবাসে না দেশকে, দেশ ভালোবাসে সান্ডারা, দেশ ভালোবাসে রাজাকারেরা, আল বদরেরা, আল শামসেরা। এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সব শেষে যত যা কিছুই হোক, মুক্তিযুদ্ধের উপরে বাংলাদেশের কোনো অর্জন নাই। আমি আগেও বলছি, এখনো বলছি, এবং এটাই সত্য। শেষ পর্যন্ত এই মুক্তিযোদ্ধাদেরই জয় হবে। রাজাকার, আলবদর, আল শামসের এই দেশে কোনো ঠাঁই হবে না, কোনোদিনও হবে না। তাই আমার একটা ওই ইয়াকুব আলী চৌধুরীর নমাজ প্রবন্ধের ওই কয়েকটা লাইন মনে পড়ছে। আমার প্রাণের কোণে শূন্যতা কেন, মর্মতলে তপ্ত ব্যথা লুক্কায়িত কেন, আমি জানি না, আমি বুঝি না, এ কি কিসের ব্যথা, কেন এ ব্যর্থতা বোধ, কর্মের মধ্যে ডুবিয়া থাকি, হাসির মধ্যে মুজিয়া যাই, কিন্তু এই শূন্যতা তো দূর হয় না। কি এই শূন্যতা? বিভিন্ন জনে বিভিন্নভাবে বুঝবেন। বঙ্গবন্ধু এই দেশের শূন্যতা, বাংলাদেশ আওয়ামী লীগের এই মুক্তিযোদ্ধাদের এই দুঃখবোধ, এই এখান থেকে বাংলাদেশ থেকে যে মুক্তিযোদ্ধাদের এখন অপমানিত করা হয়েছে, এই শূন্য স্থানটাই এখন শূন্যতা বাংলাদেশের। এই শূন্যতা বেশি দিনের জন্য না, শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের জয় হবে, বাংলাদেশ আওয়ামী লীগের জয় হবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হবে। ধৈর্য ধরেন, রাত যত গভীর, সূর্য তত তাড়াতাড়ি উঠবে, সকাল তত কাছে। সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।